কল্পনা করো তুমি হঠাৎ অতীতে ফিরে গেছো বা ভবিষ্যতে পৌঁছে গেছো। অসম্ভব মনে হচ্ছে, কিন্তু বিজ্ঞান বলে এটি অসম্ভব নয়। টাইম ট্রাভেল কি সত্যিই সম্ভব? কিভাবে এটি কাজ করে আর এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? আজকের ভিডিওতে আমরা এই রহস্য উদ্ঘাটন করব। টাইম ট্রাভেল মানে হচ্ছে সময়ের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তরিত হওয়া অতীতে বা ভবিষ্যতে। কিন্তু এটি কি শুধুই কল্পনা, নাকি বিজ্ঞানের কোনো ভিত্তি আছে? বিজ্ঞান বলছে সময় একবারে স্থির নয়, এটি আপেক্ষিক। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে যদি কেউ আলোর গতির কাছাকাছি চলে, তাহলে তার জন্য সময় ধীর গতিতে চলবে, এর মানে সে ভবিষ্যতে এগিয়ে যেতে পারে। আরেকটি তত্ত্ব বলে যদি আমরা ওয়ার্ম হোল ব্যবহার করতে পারি, তাহলে এটি সময়ের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়ার একটি শর্টকাট রাস্তা তৈরি করতে পারে। তবে বাস্তবে এখনো এর কোনো প্রমাণ নেই। কিন্তু টাইম ট্রাভেলের কিছু বড় সমস্যা রয়েছে। ধরো তুমি অতীতে গিয়ে এমন কিছু করলে যা তোমার বর্তমানকে পরিবর্তন করে, যেমন নিজের দাদাকে ছোটবেলায় হারিয়ে ফেললে, তাহলে তুমি কিভাবে জন্মালে? এটাই গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এছাড়া টাইম ট্রাভেল ভবিষ্যতের ঘটনাগুলো পরিবর্তন করতে পারে, যা নতুন নতুন সমস্যা তৈরি করতে পারে। আজ পর্যন্ত আমরা ভবিষ্যতে যাওয়ার কিছু সম্ভাবনা দেখতে পেরেছি, যেমন গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন, কিন্তু অতীতে যাওয়া এখনো বিজ্ঞানের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। তাহলে টাইম ট্রাভেল কি একদিন বাস্তবে পরিণত হবে? এটি কেবল কল্পনাতে সীমাবদ্ধ থাকবে? তোমার মতামত কি? কমেন্ট করে এখনই জানিয়ে যাও।